হ্যাঁ, মার্কেটে এই কাজের ভ্যালু কেমন। তো আমরা ফাইবারে গেলাম, আমরা কেউ গেলাম। আমরা এই কাজটা শেষ হলে এইটা যদি আগামী ক্লাসে সাপোর্ট ক্লাস নিয়ে যদি সময় থাকে তাহলে আমরা সবাই ফাইবার অ্যাকাউন্ট করব। যারা অ্যাকাউন্ট করতে যায় অ্যাপ্রুভ হয় নাই তারাও করব, যারা অ্যাকাউন্ট করেনি তারাও করব। প্লাস এই ওয়ান পেজ এসইওর উপরে আমরা একটা সুন্দর করে আপওয়ার্ক, কেওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, কেওয়ার্ক, এইগুলোতে সব আমরা এই সার্ভিসটা দিব। ওকে, তো চলো আমরা একটু ফাইবারে সার্চ দিয়ে দেখি ওয়ান পেজ এসইও ওয়ার্ডপ্রেস অথবা র্যাঙ্ক ম্যাথ, এই দুটো কিওয়ার্ড আমরা ইউজ করব। তো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে দিই, এখানে আসি ওয়ান পেজ এসইও ওয়ার্ডপ্রেস লেখো, ক্লিক। এখন দেখো এখানে 70,000 প্লাস সার্ভিস আছে শুধু ওয়ান পেজের উপরে। এইখান থেকে দেখো যে আমি অ্যাকচুয়ালি তোমাদের বুঝাইতে যাচ্ছি যে ওয়ান পেজের এসইওর কাজটা আসলে কি। আমরা তো এতদিন কিওয়ার্ড দিছি যে আর কিওয়ার্ড দেবে, তার মান সার্চ ভলিউম বের করছি, ইউটিউবের ভিউ টিউ দেওয়া, ফেসবুক টুইটার ফলোয়ার মলোয়ার কমেন্ট, এই টাইপের কাজ দেওয়া। তো এখন আজকে আমরা ওয়ান পেজের অ্যাকচুয়ালি কি কাজ করবে, একজন ওয়ার্কার কি কাজ করে। আমরা কোনো একটা গিগে ঢুকলেই মূলত হচ্ছে এখানে দেখো কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের কাজ। এবং প্রত্যেকে কিন্তু এই টাইপের পয়েন্ট দিছে, সবার গিগে এই পয়েন্টগুলো আছে। এই দেখেন অধিকাংশ সবার মিল আছে, এই দেখেন। তো আমি একটা ফাইলে কি কি আমরা আজকের ওকে করতে পারবো এখান থেকে, এটাই হচ্ছে সেইগুলো। এখানে যেগুলো নো দেওয়া এইগুলো আসলে এখানকার এই ওয়ান পেজের কাজ না, ঠিক আছে। এই জন্য আমি এটা নো দিয়ে রাখছিলাম। এই প্রত্যেকটা গুলো আমরা এখন শিখব এবং ক্লায়েন্টকে আমরা বের করে এ করবো, এবং প্রত্যেকটা কার কি কাজ সেটাও আমরা দেখব। চলো তাহলে আমরা দেখলাম যে মার্কেটের খুব ডিমান্ড, যে একটা গিগে 70,000 গিগ দেওয়া, তাহলে মার্কেটে কি পরিমাণ ডিমান্ড আপনি বুঝতে পারতেছেন। কেওয়ার্কে যদি একটু যাই, এখানেও প্রচুর ডিমান্ড 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 ডিমান্ড। ওকে, আমরা যেরকম অন্য অন্য গিগ দিয়ে কেওয়ার্কের র্যাঙ্কে আমাদেরকে সার্চ করলে পাওয়া যায়, সো এখানেও আমরা এ করব। তো সেটা সর্বপ্রথম আমরা যখনই কোনো ওয়েবসাইটের অন পেজ এসইও করব, সেই ওয়েবসাইটের প্রথম শর্ত হচ্ছে ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে হতে হবে। আমরা যে কাজটা এখন শিখব, এই ওয়ান পেজের ওয়েবসাইটটা হবে ওয়ার্ডপ্রেস, এবং ওয়ার্ডপ্রেস ছাড়া উইক্স আছে, কোডিং দিয়ে আছে, এইচটিএমএল সিএস দিয়ে আছে, সেগুলো আমরা পরবর্তীতে। কিন্তু সব থেকে ডিমান্ডেবল মোস্টলি অন পেজের এসইও ওয়ার্ডপ্রেস বেশি। তো আমরা যদি কোনো ক্লায়েন্টের অন পেজ এসইও করতে যাই, তাহলে মাস্ট বি ওই ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস আমাদের চাই। দেন আমরা ওয়েবসাইটের ভিতরে অন পেজ এসইওগুলো চেক করে ক্লায়েন্টকে একটা পয়েন্ট দিয়ে দিব। বুঝাইতে পারছি? তার মানে আমার কাজ করতে হলে মাস্ট বি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগবে। সেই ওয়েবসাইটটা করার জন্য আমরা জানি যে একটা ওয়েবসাইট করতে হলে ডোমেইন এবং হোস্টিং লাগে। তো আমাদের কারোর ডোমেইন এবং হোস্টিং নাই, তাহলে কি স্যার আমরা পারবো না? হ্যাঁ, আমরা এখন ফ্রি একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইন করে সেটাতেই আমরা এইগুলো ইমপ্লিমেন্ট করব ইনশাল্লাহ। চলেন, তো এখন ওই সাইটটা করতে হলে সর্বপ্রথম আপনার কি লাগবে? একটা জিমেইল থাকা লাগবে, যে জিমেইল আগে কখনো আপনি ব্যবহার করেননি। তো আমার জিমেইল অলরেডি লগ ইন আছে। এখন আমরা নতুন ট্যাবে যাব, যে সাইট আমরা ফ্রিতে আর কি ওয়ান পেজ এসইও করে আগে মেক করব। আগে আমরা সাইট
ক্রিয়েট করব। হ্যাঁ, ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হলে আমাদের সর্বপ্রথম যে সাইডে যেতে হবে, এটা মিনিমাইজ করে রাখি, ওটা আমার লাগতেছে না। তো এই ওয়েবসাইটটার নাম হচ্ছে panthonian.io। অটোমেটিক চলে আসছে panthonian.io। এটা আমি ওপেন করলাম, আমি সাইটটার লিঙ্ক আপনাদের নোটপ্যাডে দিয়ে দিলাম। এই সাইডে ফ্রি রেজিস্ট্রেশন করা যায়। এই যে স্টার্ট ফ্রিতে ক্লিক করলাম। প্রশ্ন থাকলে সুন্দর করে লিখে, তুমি গুগল কানেক্ট দিয়েও করতে পারো, আবার এটা দিয়েও করতে পারো। গুগল কানেক্ট দিয়ে করলে তোমাকে ওই সেম এই ফার্স্ট নেম লাস্ট নেম বাতাতে হবে, তো আমরা ম্যানুয়ালি করি। আমি ধরো নাম দিলাম ইকবালের নামটা দিই, কারণ নাম আজকের অনেকক্ষণ ব্যবহার করছি, ইকবাল। লাস্টের নাম দিলাম আলামিন। না এবার কমেন্ট শুধু ইকবালের নাম দিতে আছে স্যার। এখানে তুমি তোমার মন মতো পাসওয়ার্ড দিবা, ফিউচারে তুমি ঢুকতে পারবে। এইখানে টিক চিহ্ন আসবে, এই যে কান্ট্রি বাংলাদেশ টিক আরেকটা। এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবা। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে তোমার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, এই ভেরিফিকেশনটা তুমি করে ফেলবা। ভেরিফাই মেইল, আমি একটু পাল্টাই এটাতে আসি। তো এখান থেকে আমরা যেহেতু ইমেইল দিয়ে করছি, আমরা লগ ইন করবো। লগ ইনে আমাদের পাসওয়ার্ড এবং মেইলটা আমাদের লাগবে। মেইলটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, জন্য আমার কপি লগ ইন। একটা সাইডে রেজিস্ট্রেশন করলাম। উদ্দেশ্য হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস একটা সাইট ডিজাইন করব। সেভ করে নিলাম আবারও, যাতে ইন ফিউচারে ঢুকতে আমার পাসওয়ার্ড নিয়ে টেনশন না হয়। তো এখন দেখো একটা বাটনে লেখা আছে ক্রিয়েট নিউ সাইট, এখানে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে এইখানে আমরা যেহেতু কি সাইট করব এতক্ষণ ধরে বললাম, সবাই আসো নাকি গেছো? সারা শব্দ নাই। আছি স্যার, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস একটু কথা বলো, না হলে তো একেবারে এ হয়ে যাচ্ছি। যাই হোক, ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এটা লোড হবে। এখন তুমি তোমার সাইটের নাম দাও। তো আমি আমার সাইটের নাম আলামিন আইটি বিডি দিলাম। তোমরা এইভাবে দিবা, কেউ যেন স্পেস দিবা না, কেউ যেন আবার এর ভিতরে ডট ঢুকাবো না। এই তোমার ওয়েবসাইটের অ্যাড্রেস হবে এইরকমই। দেখো ডেভ আলামিন আইটি বিডি। এই যে প্যান্থনিয়ন সাইট ডট আইও, এটা হচ্ছে ব্যবহার করতেছে, এই জন্য এটা থাকবে। যেমন আমরা ব্লগার ওয়েবসাইটে করছি ব্লগার ডট স্পট উমুক, ধরেন আলামিন ডট ব্লগার স্পট ডট কম, এই ঠিক এরকম। এখন এখান থেকে কন্টিনিউ, ওয়ার্ডপ্রেসের এই যে নিচে কন্টিনিউ নাম দিয়ে, আর কোনো জায়গায় চেঞ্জ নাই। তো এটা একটু সেট হতে সময় লাগবে, একটু ওয়েট করতে হবে, এটা একটু সময় লাগবে। হ্যাঁ, এখানে আসবে কত পার্সেন্ট যাচ্ছে, এটা একটু ওয়েট করবা। ওয়ার্ডপ্রেস হচ্ছে সিএমএস, এর সঙ্গে তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। একটু সময় নিবে।
এত সময় নেই, তো সময় এত বেশি নিচ্ছে। যতক্ষণ পর্যন্ত ফিনিশ না হবে ততক্ষণ কিন্তু ওয়েট করতে হবে, কেউ যেন আবার রিলোড মেনু না, এই যে হয়ে গেছে। এখন ভিজিট ইউর প্যান্থনিয়ন সাইট ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পরে দেখো উপরে বাম পাশে এই যে সাইট অ্যাডমিন, মানে আমরা যে ওয়ার্ডপ্রেসে যাব, এই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনটা আমরা এখন ক্রিয়েট করে নিব বা ইনস্টল করব। তো এখানে দেখো ইংলিশ আছে, এটাই থাকবে, এখানে কন্টিনিউ। এরপরে আমরা সাইটের একটা টাইটেল দিব, আমরা যে সাইট করি না বিভিন্ন টাইটেল, তো ডিজিটাল, সরি কোখানে হচ্ছে, ডিজিটাল মার্কেটার্স ইন বাংলাদেশি। এখানে ইউজার নেম, যে ইউজার নেম দিয়ে আমরা এটাতে ঢুকবো, মন মতো পাসওয়ার্ড দিবেন। ইউজার নেম আর পাসওয়ার্ড মনে রাখবেন, যাতে ইন ফিউচারে আপনি লগ ইন করতে, ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে যেন আপনার কোনো সমস্যা না হয়। এবার মেইল, এখানে যে মেইলটা ইউজ করছি তুমি তোমার এই মেইলটা দিয়ে দাও, আর কিছু না। টাইটেল দিলাম ওয়েবসাইটের, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিলাম, ইউজার নেম, আর এখানে ইমেইল, এখানে কোনো টিক চিহ্ন না, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে দিলাম। এখন আমরা সেভ করব, ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো, এই যে লগ ইন। এখন অটো সেভ করছি, এই জন্য আইডি পাসওয়ার্ড আর আমার দেওয়া লাগতেছে না, চলে আসছে। ক্লিয়ার। সর্বপ্রথম এখানে অনেকগুলো মেনু আছে, আমরা অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে থিম নামে একটা অপশন আছে, এই যে অ্যাপিয়ারেন্স থিম। তো এখান থেকে সব থিম ডিলিট করব, 14টা থিম আছে। এই যে থিম ডিটেলসে ক্লিক করব, ডিলিট, থিম ডিলিট, থিম ডিটেলস ডিলিট। এইভাবে এই 14টা ফ্রি থিম আমি ডিলিট করে দিব। তো তোমরা চাইলে এখান থেকে যে কোনো একটা ফ্রি থিম ইউজ করে করতে পারো, অথবা সবথেকে জনপ্রিয় একটা ফ্রি থিম আছে, নাম হচ্ছে অ্যাস্ট্রা, চাইলে ওটাও ইউজ করতে পারো। আমরা অ্যাস্ট্রা দিয়েই করব, সবথেকে জনপ্রিয় বা অনেক ক্লায়েন্টের ওই ওয়েবসাইট অ্যাস্ট্রা থিম দিয়ে ডিজাইন করা, ঠিক আছে। এই থিমগুলো কম ক্লায়েন্ট ইউজ করে, কিন্তু অ্যাস্ট্রা থিম পেইড ভার্সনও পাওয়া যায়, আবার ফ্রি ভার্সনও পাওয়া যায়। তো এখানে ফ্রি ভার্সন দেওয়া আছে, আমরা এই কটা ডিলিট করে নিই, তারপরে দেখতেছি। তোমরা চাইলে এখান থেকে যে কোনো একটা থিম কিন্তু ইউজ করতে পারো। আমি অ্যাস্ট্রা কেন ইউজ করতেছি, অ্যাস্ট্রা খুব জনপ্রিয় এবং অনেক ক্লায়েন্ট অ্যাস্ট্রা থিম দিয়েই তার ডিজাইনটা করে রাখছে। এই তো এখন আমরা চাইলে এখানে অ্যাড নিউ থিম করতে পারি, একটা থিম, ওই অ্যাস্ট্রা থিমটাই আমরা নেব। তো এইখানে এই যে অ্যাস্ট্রা থিম চলে আসছে, অথবা যখন কোনো কিছু সার্চ হবে অ্যাড থিম, এখানে সার্চ করলেও চলে আসবে। যদি আমরা এখানে লিখতাম অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা, এই যে, তো এখান থেকে ইনস্টল দিবা, এইখানেই এই যে ইনস্টল লেখা আছে, ইনস্টল। এরপরে এখান থেকে অ্যাক্টিভ করবা, এই অ্যাক্টিভে ক্লিক করো। এখন অ্যাক্টিভে ক্লিক করার পরে আগে একটা থিম রেখে দিয়েছিলাম সেইটাই, এটা এখন ডিলিট করে দিব, এই 2020 থিম যেটা আছে এটা ডিলিট। এখন আমাদের সাইটটা কেমন দেখাচ্ছে, আমরা একটু যদি ভিজিটে যাই, সাইডে কিছুই নাই, খালি একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা সাইডে একটা টেমপ্লেট ডিজাইন করব। দেখো এখানে একটা টেমপ্লেট সিলেক্ট করব, ফ্রি টেমপ্লেট। তো লেটস গেট স্টার্ট উইথ স্টার্টার টেমপ্লেট। তো এর আগে এখানে এই অবস্থায় থাক, অথবা আমরা চাইলে কি করতে পারি, আমরা কিছু প্লাগইন ইনস্টল করে আসি, যেটা আমাদের ইন ফিউচার কাজে লাগবে। আমি নতুন ট্যাবে ওপেন করলাম, তোমরা চাইলে এখানেই ক্লিক করো, কারণ আমি এইখানে এটা ইনস্টল করবো বলে আমি আলাদা একটা ট্যাবে প্লাগইনগুলোই করলাম। এখন এখানে দেখো কিছু প্লাগইন আছে, যে প্লাগইনগুলো আমাদের কাজের না, আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট।
এখন আমি কয়েকটা প্লাগইন নিব। এইখানে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করো। করার সাথে সাথে এখানে সার্চ বক্সে লিখবা ELEMENTER। এলিমেন্টর নামে আমাদের একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা ইনস্টল করব। ইনস্টল এখানেই করবেন, ঠিক আছে। অ্যাক্টিভ। এরপরে আরেকটা প্লাগইন আমরা নেব, সেটা হচ্ছে স্টার্টার। এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। ইনস্টল অ্যাক্টিভ। ক্লিয়ার? আমার প্লাগইন হয়ে গেল। তো ও আরেকটা মেনুতে নিয়ে গেছে, সমস্যা নাই, লোড হোক। স্টার্টারে যখন যাবা তখন এই রকম একটা উইন্ডো রিডাইরেক্ট হয়ে আসবে। তখন এই যে বিল্ড উইথ টেমপ্লেট, অথবা তুমি এইখানে যে মেনুটা রাখছিলাম এইখানেও করলে আমরা একটা টেমপ্লেট সেট করতে পারবো। এখানে ক্লিক করলেও তোমাকে রিডাইরেক্ট হয়ে এই রকম আসবে। তো তুমি চাইলে দুইভাবে এই কাজটা করতে পারো। অ্যাপিয়ারেন্সে যে তুমি থিম ইনস্টল করছো সেইখানে তোমার কিন্তু লেট স্টার্টার যেটা আছে সেটাও করতে পারো, অথবা প্লাগইনে যে আমি যেরকম এখানে লিখছিলাম এলিমেন্টার আর যে স্টার্টার সেটাও আর করতে পারো। তো আমরা দুইভাবেই করতে পারি, যে কোনো একভাবে করলেই হলো। বিল্ড উইথ টেমপ্লেট, আমরা এটা যেহেতু আর সেটা, এখান থেকে আমরা কোথায় যাব? এলিমেন্টর। এলিমেন্টর আসার পরে দেখো এখানে অনেক রকমের থিম আছে। তুমি যে কোনো একটা থিম, ফ্রি থিম নিতে হবে। তুমি পেইড থিম কিন্তু নিতে পারবা না, পেইড থিমে টাকা দিতে হবে। এখানে দেখেন যেগুলো ফ্রি সেগুলো, আর যেগুলো পেইড, তো পেইড দেখাচ্ছে প্রিমিয়াম এখান থেকে। তো আমরা দেখি এখান থেকে একটা যে কোনো একটা নিই। এজেন্সিতে ক্লিক করি, দেখি এজেন্সির কোনো ফ্রি থিম আছে কিনা। তো এখানে এটা প্রিমিয়াম, এগুলো ফ্রি, আমি এটাই নিই, প্রথম যেটা আছে এটাই নিলাম। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে থিমটা আসবে। চাইলে এখানকার যে থিমের ইমেজ টিমের সব কিছু আমরা কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজটা আমরা পরে শিখি, কারণ আমরা তো ওয়েবসাইট ডিজাইন শিখবো না। আমাদের ক্লায়েন্ট এরকম ডিজাইন করা ওয়েবসাইট দেবে, সেটাতে আমরা অন পেজ করব। তো আমাদের যেহেতু এখন কোনো ওয়েবসাইট নাই, আমরা টেস্ট হিসাবে, আমরা শেখার জন্যে আমরা একটা ওয়েবসাইট করে নিচ্ছি। তো চাইলে এখান থেকে এই ইমেজ, লোগো, এই কথাবার্তাগুলো চেঞ্জ করতে পারি। তো চলো আমরা ওটা করব না, আমরা এখন কন্টিনিউতে দিব। দিলে এই টেমপ্লেটটা আমাদের ওয়েবসাইটটা এরকম সিম্পল ছিল। দেখো এটা দেওয়ার পরে এখানে নাম দাও আলামিন। এই যে মেইল আছে যেটা দিছিলাম, এটা আমরা বিগিনার, এটা আমার মাই সেলফ বা কোম্পানি, এটা দাও। এখন নিচে যে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এটা একটু ওয়েট করবা, কারণ ওই পুরো টেমপ্লেটটা তোমার ওয়েবসাইটে সেট আপ হচ্ছে। ওকে, এখন যদি আমরা সাইটটাতে ভিজিট করি, আমাদের ওই ডিজাইন টেমপ্লেটটা হুবহু এখানে ডিজাইন হয়ে গেছে। দেখো এই হচ্ছে আমাদের একটা ডেমো না, এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের অ্যাড্রেস হলো এই। এখন আমি ড্যাশবোর্ডে ব্যাগে যাব। ড্যাশবোর্ড, এখান থেকে আমার কাজ হলো আমাদের ওয়েবসাইটে একটা পোস্ট করা, কারণ এই ওয়েবসাইটে আমরা কোনো কিছু পোস্ট করি না, যা ছিল ওদের ডেমো পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে চলো আমরা আগে একটা পোস্ট করে আসি। দেখো পোস্ট, এবং আমরা চাইলে দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটে কতগুলো পেজ আছে। তো এখানে দেখো এতগুলো পেজ অলরেডি আমাদের আছে। এই যে পেজগুলো দেখাচ্ছে, দেখো অ্যাবাউট, হোম, এই যে হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট,
এগুলো হচ্ছে পেজে দেখো অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, হোম, প্রাইভেসি, প্রজেক্ট, সিম্পল পেজ, এইগুলো। তো এখন আমরা এখান থেকে কি করব, আগে একটা পোস্ট করব যে এখন ক্লায়েন্টরা কিন্তু তোমাকে বলতে পারে যে আমার সার্ভিসে যে পেজটা আছে এই পেজটা তুমি অপটিমাইজ করে দাও, অথবা আমার এই সার্ভিসের ভিতরে একটা কন্ট্যাক্ট আছে, এই কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা করো ব্লগ কন্টেন্ট। তো আমরা আগে একটা পেজ এখান থেকে ক্রিয়েট করি, একটা নতুন পেজ ব্লগ পেজ নামে। এই যে এখানে পেজ আছে, এই যে অ্যাড নিউ পেজে ক্লিক করবো, করে একটা ব্লগ পেজ ক্রিয়েট করবো, জাস্ট ব্লগ পেজ। এখন এই ব্লগ পেজটা চাইলে এই যে হোমের আগে আনতে পারি, অ্যাবাউটের পরে দিতে পারি, সার্ভিসের পরে দিতে পারি, অথবা ইডির ভিতরে কোথাও আমরা এই ব্লগটা ঢুকাইতে পারি। তো চলো আমরা একটু দেখি যে একটা ওয়েবসাইটে এটা তো ওরা করে দিছে, থিমটা ইনস্টল হয়েছে আর একটা টেমপ্লেট ডিজাইন হয়ে গেছে। তো এইটাকে আমরা আমাদের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারি, কিন্তু আমাদের যেহেতু এই জিনিসটা ক্লায়েন্ট তার সব কিছু দিয়ে দিবে, আমি শুধু র্যাঙ্ক ম্যাথের প্লাগইনটা ইনস্টল করে ক্লায়েন্টকে সার্ভিস দিব। সো এইখানে আমার এত কিছু দরকার নাই। আর যদি মনে করো যে না স্যার আমি এইগুলো একটু শিখতে চাই, আমার মতো আমি কাস্টমাইজ করতে চাই, তাহলে তুমি বসে বসে এগুলো ঠিকঠাক করতে পারো বা এটা এডিট করতে পারো। আমরা এডিটে অত দূর যাব না, এত সময় নিচ্ছে কেন, নেটের এত গতি নাকি? নেটের অবস্থা স্যার খুবই দুর্বল, কোথাও ভাঙিয়া ভাঙিয়া আসতেছে অনেক। এখন ওই যে গরমও বেশি, নেটের অবস্থাও খারাপ বেশি। তো এখানে দেখো এটা তুলে দাও, আমরা এই পেজটার নাম দেব যে কোনো, আমি ধরো আল আমিন নাম দিলাম, আল আমিন, আল আমিন দিয়ে এখানে সেভ অথবা পাবলিশ করো, পাবলিশ। নেট নাকি 1 মাস ধরে এই প্রবলেমটা থাকবে। তো এখন দেখো আমি যদি রিলোড দিই, এই পেজটা কিন্তু কোথাও শো করবে না, আমাকে এই পেজটা শো করাই দিতে হবে। হ্যাঁ, কোথাও কিন্তু আলামিন নামে কোনো পেজ আসি নাই। তো আমি চাচ্ছি এইখানে শো করাইতে ইরির সাথে। তো চলেন এটা যদি করি, আমি একটু ব্যাগে যাই, এই যে এখান থেকে ব্যাগে যাবা, এই ব্যাগে গেলাম, যাওয়ার পরে আমরা যে ব্লগ পোস্টটা করলাম, এই যে ব্লগটা করছি এই আলাদা একটা এটা, তো এটাকে আমরা শো করার জন্য অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। আমরা মূলত হচ্ছে ওই আলামিনটা আমরা মেনুতে অ্যাড করব যেন আমাদের ওয়েবসাইটে শো করে এইখানে। তো এখান থেকে দেখেন মেনু নামে একটা অপশান আছে আর আলামিন, এই আলামিনটাতে সিলেক্ট করবা, করার পরে অ্যাড টু মেনু। এখন এই দেখো নিচে আসছে। এখন তুমি যদি চাও যে এইটাকে তুমি মাঝখানে বামে অথবা এই যে এলিমেন্টরের পরে দিবা, এটা নিচে শো করবে, এই যে অ্যাবাউটে ক্লিক করলে ওর অপশানে তাও দিতে পারি, অথবা এইখানেই আমি দিলাম এই। এখন সেভ মেনু। এখন যদি রিলোড দিই, আসছে না? ওই যে আসছে। হ্যাঁ, এখন যদি তুমি আলামিনে যদি আমরা ক্লিক করি, দেখি আলামিনে কিছু আছে কিনা, আলামিনের পেজে কোনো কিছু আছে কিনা, কিছুই নাই, জিরো। তো এখন যদি তুমি আলামিনের পেজে কিছু লেখা দিতে চাও বা কোনো কিছু দিতে চাও, তাহলে ওয়াল পেজে যেতে হবে। ওয়াল পেজে যে এই যে এডিট, এখানে ক্লিক করো। আমি জাস্ট তোমাদেরকে এটা এটা অন্য ক্লাসগুলোতে দেখাই নাই, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। ভাই এই ক্লাস নিচ্ছে ঢাকাতে।
জি। আচ্ছা ভাই, আমি ক্লাস শেষে ফোন দিই। এখন এইখানে এই যে টাইপ, আমি এখানে যদি কোনো কিছু লিখি বা পোস্ট করি সেটা আলামিনের পেজে শো করবে। আমি ধরেন এখানে কিছু লিখলাম, আমিন ইজ এ গুড বয় লিখলাম, হ্যাঁ, লিখে এই যে আপডেট করে দিলাম, এখানে আপডেট করবেন। জাস্ট পেজটা, একটা পেজ ক্রিয়েট করে সেই পেজটাতে কিভাবে কোনো আর্টিকেল বা কোনো কিছু লেখা শো করবে সেই আর্টিকেলটাকেও আমরা অপটিমাইজ করতে পারি। তো আমরা সেটা না করে আমরা এখন আবার একটু ব্যাগে ফিরে যাব। ব্যাগে ফিরে এই যে আমাদের ওয়েবসাইটে একটা পোস্ট করব, পোস্ট, সেই পোস্টটাকে, এখানে একটা পোস্ট আছে, তো এই হ্যালো ওয়ার্ল্ড এটা আমার রাখার দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিলাম। তো এখন আমাদের কাজ হলো যে আমরা একটা নিউ পোস্ট করব, সেই পোস্টটাকে আমরা কি করব, অপটিমাইজ করা শিখব। তো চলেন একটা পোস্ট, ব্লগ পোস্ট, যে ব্লগটা আমরা তৈরি করলাম এইরকম একটা ব্লগ পোস্ট আমরা রেডি করে আনি। তো সেইটা রেডি করার জন্য রাইট সনিক নামে একটা এআই, রাইট এসও সনিক নামে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে ঢুকে তুমি আর্টিকেল জেনারেট করে নিতে পারবা। এখন একটা ব্লগ পোস্ট কিন্তু 1-2 ওয়ার্ডের আর্টিকেল হয় না, 5000 ওয়ার্ড, 15000 ওয়ার্ড, 10000 ওয়ার্ড, 3000 ওয়ার্ড, 2000 ওয়ার্ড, এইরকম একটা ব্লগ হয়। হ্যাঁ, তো এখান থেকে আমার ভুল হয়ে গেলে একটু রিলোড দিয়ে দিই। এখানে অটো আসবে, এটার জন্য দিয়েছিলাম, তো যাই হোক আসি নাই। এখান থেকে গুগল সাইন ইন করেন, শো করান, ওকে। এটা আমাদের এখান থেকে নেটের কারণে রিলোড হচ্ছে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমি একটু ভিপিএন অন করি, ভিপিএন অন করে আমি এটা ক্রিয়েট করি, না ওই বারবার S7-এ বারবার রিলোড আসবে। তোমাদের যদি না আসে তোমরা এরকম যে কোনো একটা ফ্রি ভিপিএন করে এই রাইট সনিক ওয়েবসাইটে তোমরা করবা। আমি এটা লিখে দিচ্ছি যে কন্টেন্টটা ক্রিয়েট করে নিবা, ব্লগ কন্টেন্ট ক্রিয়েট করবা কোথা থেকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই যে আওয়াল হোসেন অপারেশন হয়েছিল গত সপ্তাহে, তো ওই যে রিপোর্টটা আপনাকে কোথায় দেখাবে আগামীকাল? বিকাল 5টার পরে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েবসাইটটা রিডাইরেক্ট হয়ে আসতেছে। তো এখানে এরকম অপশন আসবে আপনার, পরে আপনি এটাতে কি কি ধরনের কন্টেন্ট আপনি করতে চান, কন্টেন্ট রাইটিং, কন্টিনিউ, জেনারেট আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট। আমরা ব্লগ পোস্ট করতে যাচ্ছি, ছোটোখাটো না, অনেক বড় ব্লগগুলো, ব্লগ আর আর্টিকেল। ওয়েট করেন। এখন এখানে আমরা এআই আর্টিকেল আর ব্লগ রাইটার করবো। হ্যাঁ, হ্যালো, ওই ইসলামী যে জায়গায় দেখাইছিলি প্রথম দিন ওই জায়গায় নিয়ে যাচ্ছি বলছে রিপোর্ট।
আমি এই যে ক্লাস নিতেছি, কালকে সন্ধ্যায় যাইতে চাইছি। যাবি তুই? না, এইখান থেকে রিপোর্ট দেখায় তোরা মিরপুর গেলি, মিরপুর থেকে জিনিসপত্র গুছায় আমি টিকিট কেটে রাখলাম, তোরা ওই বাস থেকে গাড়িতে এসে উঠলি। আচ্ছা যাও, জানাস। একটু নেটের স্লোর কারণে এটা এরকম হয়। হ্যাঁ, আর যেহেতু ভিপিএনটা অন করছি, এটাও হচ্ছে খুব এটা অন করলে অনেক সময় নেট স্লো হয়ে যায়, অনেক সময় না নেট স্লোই হয়। এখান থেকে আমরা একটা ব্লগ আর্টিকেল লিখে নিব ফ্রিতে। আমরা এখন ব্লগ আর্টিকেল আনলে আমাদের যে র্যাঙ্ক ম্যাথ সফটওয়্যারটা দিয়ে আমরা যে অন পেজ এসইওটা স্কোরটা তৈরি করব, সেই স্কোরে অনেক সময় কাজ করে না ভালো। এই জন্য এইখান থেকে আমরা একটা টপিকস তৈরি করে আনবো। এখান থেকে আমরা ইউজ এআই আর্টিকেল ফর রাইটার এইটাতে ক্লিক করব। আসছে তাই না? এইখান থেকে আমরা টপিকস দিব, আর এইখানে আমরা যে কিওয়ার্ডটা দিব সেই কিওয়ার্ড এখানে দিব, দিয়ে আমরা একটা আর্টিকেল তৈরি করব। তো এখন কি টপিকস নিয়ে করা যায়, ধরেন আমি লিখলাম, বা যদি তোমাদের মন চায় তাহলে গুগল থেকে আমরা কিছু এনে দিতে পারি। একটা টপিকস গুগল থেকে নিয়ে আসি, ভালো একটা টপিকস। ধরো আমি দিতে পারি হাউ ক্যান লার্ন how I can make money online 2024 দিয়ে দিলাম। 2024 আমি কিভাবে, এটা আমরা কি রাখলাম, আমাদের টপিকস দিলাম, আর আমাদের মূল কিওয়ার্ডটা দিলাম হচ্ছে মেক মানি অনলাইন। এই দেওয়ার পরে তুমি নেক্সট যাবা, এই যে নেক্সট। এরপরে এখানে বলছে, এখানে যা আছে এগুলো থাকবে, তোমার কিওয়ার্ড হলো এই, তুমি এইগুলো ব্যবহার করতে পারবে কিনা। আর কল অফ অ্যাকশনে আপনারা লিখবেন এসইও FRIENDLY ফ্রেন্ডলি। ক্লিয়ার? এটা লেখার পরে তুমি জেনারেট আইডিয়া নেও। আমার ক্লায়েন্ট মেসেজ দিছে যে দিস কনভার্সন ইজ টু স্লো, মানে এই যে SMS দিচ্ছি লেট হচ্ছে, তাই আমি লিখছি মাই কান্ট্রি ইজ ভেরি বিগ প্রবলেম নেট, হাহা রিয়েক্ট দিয়ে গেছে গা। এখান থেকে যেটার ক্যারেক্টার বেশি, যেটার ওয়ার্ড বেশি, সেটাতে আমরা নিব। হ্যাঁ, তো দেখো এখানে ক্যারেক্টার এটার বেশি, ওয়ার্ডও বেশি, এটা সিলেক্ট করবা। করার পরে তুমি এখানে আবার জেনারেট আউটলাইনে ক্লিক করবা। যেহেতু আমাদের 2000 প্লাস 1500 3000 ওয়ার্ড হলে ভালো হয়। এরপর এখান থেকে দেখো এটা 82 ওয়ার্ড 527, 65 ওয়ার্ড 413, 63 ওয়ার্ড, তার মানে এইটা আমাদের জন্য বেটার। এটাতে টিক দিবা, এই দেখো টিক দেওয়ার অপশান আছে। এরপরে জেনারেট আর্টিকেল, এইবার এখানে ক্লিক করব, ওরা জেনারেট আর্টিকেল করবে, আমরা চুপচাপ বসে থাকবো, আর্টিকেল জেনারেট করে দিবে। নেটের যে 13 মিনিট স্যার। জি
আর 13 মিনিট বাকি আছে স্যার, এই আচ্ছা দিচ্ছি এক দিচ্ছি, করলে। এই জেনারেটটা হয়ে যাক, তারপরে আমি লিংক চেঞ্জ করে দিচ্ছি। খুবই ইজি কাজ, শুধু আপনাকে স্টেপগুলো মনে রাখতে হবে। এখন এই সব কিছু কিন্তু আমাদের করা লাগবে না, এগুলো ক্লায়েন্টের সাইটে করা থাকবে। আপনি সাইডের অ্যাক্সেস নেবেন, দেন আপনি র্যাঙ্ক ম্যাথ সেট আপ দিবেন, তারপর আপনি স্কোরগুলো বের করে দিবেন। এখন আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, সেহেতু আমরা কি করতেছি, একটা ওয়েবসাইট জেনারেট থেকে শুরু করে ব্লগ আর্টিকেল থেকে রেডি করে তারপরে আমরা র্যাঙ্ক ম্যাথ সেট করে স্কোর বের করতেছি। এই জন্য আমাদের এত কিছু লাগতেছে। হ্যাঁ, অনেক ক্লায়েন্ট তোমার কাছে বলবে যে তোমার কাছে প্রুফ আছে কিনা, তখন তুমি এই প্রুফটা দেখাইতে পারো। তারপরেও আমি দেখাইতেছি যে ক্লায়েন্টরা কি ধরনের সাইট তোমাকে অ্যাসেস দিবে এবং তুমি কি ধরনের ওয়েবসাইট করতে পারবা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই আমাদের আর্টিকেল শেষ হয়ে গেছে। আমরা কি করব, এই আর্টিকেলটা হুবহু কপি করব। তো আর্টিকেলে দেখি কোনো ইমেজ ওরা ব্যবহার করি নাই, একটা ইমেজ আমাদের নিতে হবে। তো আমরা আগে কপি করে নিই, তারপরে ইমেজ আমরা পরে নিচ্ছি। বা ইমেজ লোড হয়েছে কিনা, না হয়নি, যাই হোক। এবার এখান থেকে আমরা কি করব, আমাদের এই যে পোস্ট আর্টিকেল, এই যে নিউ পোস্টে ক্লিক করব। আমি ভিপিএনটা অফ করে দিই, না হলে নেটটা খুবই স্লো পাবে। একটু তো স্লো, আরও স্লো হবে। আর্টিকেলটা পোস্ট করেই আমরা হচ্ছে নতুন লিঙ্ক দিচ্ছি আবার। তোমরা আসো তো সবাই ক্লাসে? ঈদের পরে মনে হয় এটাই বেশি স্টুডেন্ট, নাকি 14 জন, এখনো 4 জন মিসিং। আমি তো আছি স্যার। 4 জন মিসিং, তোমাদের 18 জনের একটা ব্যাচ ছিল। যাই হোক, এখানে আমরা যেহেতু পুরো আর্টিকেলটা নিয়ে আসছি, এখানে আগে পোস্ট করবো এই যে টাইপ, তারপরে টাইটেল আমরা পরে দিব। এই পোস্ট করার পরে এখান থেকে এই যে টাইটেলটা দেখছেন না, এই টাইটেলটা কপি করে আপনি এই টাইটেলে দিবেন, এখান থেকে টোটালি আপনি উঠাই দিবেন। হেডিংটা আমরা পরে দিচ্ছি। হেডিংটা চাইলে আমরা রাখতে পারবো, নাহলে আমি আগে নতুন লিঙ্ক দিয়ে আসি। তো এখান থেকে আমাদের হেডিংটা আমরা চাইলে এইটা তুলে দিতে পারি, এই ডিলিট করতে পারি, হেডিং চলে গেল। এখন এখানে আমরা একটা ইমেজ তৈরি করব না, এখানে আমরা একটা ইমেজ দিব। দেখেন, যখন কোনো হেডলাইনের নিচে আপনি বা টাইটেলের নিচে বা আর্টিকেলের নিচে যাবেন, দেখেন একটা প্লাস চিহ্ন শো করতেছে। বা এখানেও যদি আমি আসি, এর নিচে দেখেন প্লাস চিহ্ন, ঠিক আছে। এখান থেকে আমরা ইমেজ, তো আমি এই ইমেজটা এখানে, আমাদের একটা ইমেজ আর্টিকেলে থাকে, আর্টিকেলটা ইমেজ দিল না কেন জানি না, আর্টিকেলে ইমেজটা দেয়। এখন এইটা আমরা সেভ ড্রাইভ করে নিই, পাবলিশ, আর্টিকেলটা পাবলিশ করলাম। এখন আর্টিকেলটা অ্যাকচুয়ালি কোথায় দেখাবে, ওয়েবসাইটে কোথাও দেখাবে কিনা আমরা একটু দেখি। কোনো না কোনো একটা ব্লগে আর্টিকেলটা থাকবে। আমরা আগে আর্টিকেলটা অপটিমাইজ, আমাদের যেটা মূল কাজ,
এখন আমাদের একটা ওয়েবসাইট হয়ে গেছে, সেই ওয়েবসাইটটাতে আমাদের কি করতে হবে, একটা পোস্ট করছি, সেই পোস্টটাকে আমাদের অপটিমাইজ করতে হবে। মূলত হচ্ছে কাজ হচ্ছে এটাই। এখন দেখেন এই পোস্টটা হচ্ছে এই, ঠিক আছে, এই পোস্টটাকে আমাদের অপটিমাইজ করতে হবে। এখন যদি আমরা একটু সাইডে ভিজিটে যাই, সাইট ভিজিট করি, এই হচ্ছে আমাদের সাইট টোটাল, ঠিক আছে। এই সাইডের কোনো একটা ব্লগ সাইটে আমরা একটা আর্টিকেল পোস্ট করছি, এই যে পোস্ট। এখন আপনাদের কিন্তু ক্লায়েন্ট যখন দিবে তখন এই রকমই থাকবে। এই আমরা যে কাজগুলো করে আনলাম, যেহেতু আমাদের ওয়েবসাইট নাই বা ক্লায়েন্টের অ্যাসেস কোনো ওয়েবসাইট নাই, সেই কারণে আমরা এত কিছু করতে হলো। তো এটা যখন অ্যাসেস দিবে তখন আপনার কাজ হচ্ছে এইটা, এই আর্টিকেল বা এই ব্লগটার কি বের করা, অপটিমাইজ বের করা। যে অপটিমাইজগুলোর মধ্যে আমি কি কি চেক করবেন, এইগুলা চেক করবেন, চেক করে একটা স্কোর হবে, র্যাঙ্ক ম্যাপ। এখন এইটা চেক করার জন্য দুইটা সফটওয়্যার ব্যবহার করা যায় হোয়াটসঅ্যাপে, দুইটা প্লাগইন। সেটার নাম হচ্ছে, একটা হচ্ছে ইউস্ট এসইও আর একটা হচ্ছে আপনার র্যাঙ্ক ম্যাপ, যেটা খুব জনপ্রিয়। তো আমরা এখানে একটা অ্যাড নিউ প্লাগ, যে র্যাঙ্ক ম্যাপটা আমরা এখন ইনস্টল করব, ইনস্টল করে সেটা আমরা দেখব। তো এইখানে আপনি র্যাঙ্ক ম্যাপ লেখেন, দেখবেন চলে আসবে। এই দেখেন এটা এখানে ইনস্টল করবেন, র্যাঙ্ক ম্যাপ এসইও উইথ এআই বেসড, এখানেই অ্যাক্টিভ। অ্যাক্টিভ করার সাথে সাথে যদি আমাদের এখানে শো না করে, তাহলে আমরা কি করব, এই ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এই র্যাঙ্ক ম্যাপের এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি স্কিপ করবেন, এই যে স্কিপ, স্কিপ করার পরে এখানে অ্যাডভান্স যা আছে ওইভাবে, এই যে নিচে রিটার্ন অফ ড্যাশবোর্ড, এখান থেকে দেখেন র্যাঙ্ক ম্যাপের কিছু প্লাগইন আছে যেগুলো আমাদের অন করা দরকার, অন করে দিব। একটা, এই যেগুলো অন করা যাবে, এগুলো অন করা যাবে না। এই একটা লোকাল ইমেজ এসইও, এরপরে এটা আছে লোকাল এসইও, রিডাইরেকশন আছে, একটা আছে। যেগুলো দেওয়া যাবে না সেখানে দেখেন দিলেই দেখাচ্ছে দিস মডিউল ইজ অ্যাভেলেবল ইন দ্য প্রো ভার্সন। তো এখন দেখেন এখানে টোটাল এই তিনটা চালু, একটা, চারটা, এলো 4 3 7টা 8টা 9 10 11 12 13টা থাকে। এই এখন আমরা ফিরে যাব আমাদের যে পোস্ট আছে, যে পোস্টটাতে আমরা এখন এই র্যাঙ্ক ম্যাপটা করব। এখন দেখেন আপনারা হয়তো বলতে পারেন আপনাদের মূল কাজ হলো কি, ক্লায়েন্ট আপনাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবে। আমি এই লিঙ্কটা একটু অন্য পেজে নিয়ে যাই। এই হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন ক্লায়েন্ট বলছে যে আমার ওয়েবসাইটের ভিতরে একটা আর্টিকেল পোস্ট করছি, তো আর্টিকেলটা এইখানে কোথাও পাবলিশ করার আগে ওই আর্টিকেলটার আমি র্যাঙ্ক ম্যাপ সফটওয়্যার দিয়ে তুমি আমার একটা স্কোর দাও যে আমার কী কী ভুল আছে। তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা পেজে আগে একটু ভিজিট করে আসি, তো যে আমাদের ওই আর্টিকেলটা কোথায় দেখাচ্ছে। আলামিনে তো ছিল, ওখানে নয়, সার্ভিসে। আমরা যখন ব্লগে পোস্ট করব তখন ব্লগেরটা দেখাবে। তো আমরা তো ব্লগে পোস্ট করি নাই, আমরা জাস্ট ওয়েবসাইটের পোস্টে পোস্ট করছি এবং ওখানে মার্কও করে দেইনি যে এই পোস্টটা অমুক পেজে শো করবে, ঠিক আছে। এই আমাদের ওয়েবসাইটটা। এই এখন এই ওয়েবসাইটটা যে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি,
কারণ আমরা আমাদের যখন কোনো সার্ভিস দিব, ফাইবারে হোক আপওয়ার্কে হোক, তখন মাস্ট বি বলে দিব যে আমি ওয়ান পেজ এসইও পারি ওয়ার্ডপ্রেস দিয়ে যে সাইট তৈরি করা, অথবা আমি র্যাঙ্ক ম্যাথ ইউজ করে তোমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ওয়ান পেজ এসইও করে দিব। ক্লিয়ার এইটা? তো চলেন আমরা, ক্লায়েন্ট তোমাকে ওয়েবসাইটে দিল, এখন ক্লায়েন্টের কাছে তুমি কি চাবা? ক্লায়েন্ট বলতেছে যে আমার একটা আর্টিকেল আছে, ওই আর্টিকেলটা তুমি অন পেজ এসইও করবা। তাহলে তুমি সর্বপ্রথম বলবা তোমার ডাব্লুপি মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেল, মানে ওয়েবসাইটের অ্যাসেস দাও। আমি এটা লিখে ইন্টার দিলাম এই ওয়েবসাইটটার ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য। তখন ক্লায়েন্ট তোমাকে আইডি আর ইউজার নেম দিয়ে দিল। ইউজার নেম হচ্ছে বিল কোডার, আমি যেটা ব্যবহার করছি আমরা আর কি, এটাই ধরে নিন যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট এবং সে ওয়ার্ডপ্রেসের অ্যাসেস দিছে। এখন তুমি ঢুকে যেয়ে দেখতেছো যে সে বলছে যে একটা পোস্ট করা আছে, এই পোস্টটার করে দাও র্যাঙ্ক ম্যাথ দিয়ে। তো আমরা যেহেতু এখানে যদি র্যাঙ্ক ম্যাথ ক্লায়েন্ট সেট করে থাকে তাহলে র্যাঙ্ক ম্যাথ কিন্তু এখানে শো করতেছে। তো এখন আমার ডাইরেক্ট কাজ হবে পোস্টে যাওয়া, যেহেতু পোস্টের সাথে কথা হয়েছে। যদি পেজ হতো তাহলে পেজে ক্লিক করতাম। তো পোস্ট, আমরা পোস্টে ক্লিক করি। ক্লিক করার পরে দেখো এই পোস্টটা দেখাচ্ছে এবং এইখানে এসে NA। তো এই পোস্টটা তুমি এইখানে এডিটে ক্লিক করো, পোস্টটা ওপেন করো। র্যাঙ্ক ম্যাথ যেহেতু আমরা আগে থেকে সেট করছি, মানে ক্লায়েন্টও সেট করে রাখতে পারে, কিন্তু ওই যে কীভাবে কি করতে হবে, যে মেটা ডেসক্রিপশন কোনটা, ইমেজ অল্টার ট্যাগ কোনটা, এইগুলো সে বুঝতেছে না। সেই ক্ষেত্রে তোমাকে এইটা বলতেছে তুমি আমার স্কোর 80+ করে দাও। তো 80+ হচ্ছে র্যাঙ্ক ম্যাথের সব থেকে বেস্ট আর কি, 80++। তো অনেকের দেখলাম 91 হচ্ছে, অনেকের 90 হচ্ছে, অনেকের 88 হচ্ছে। এটা যেহেতু আমরা যে কন্টেন্টটা দিছি, এই কন্টেন্টটা কিন্তু কপি পেস্ট এআই টুল দিয়ে করা, মানেই হচ্ছে কিন্তু যে সম্পূর্ণ ফ্রি, মানে ইউনিক তা না। এআই টুল কিন্তু কোনো না কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে এসে একটা জড়ো করে তোমাকে বানাই দিছে। কিন্তু ক্লায়েন্ট যখন তার ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইটে বা ওয়েবসাইটে একটা আর্টিকেল লিখে নিবে একজন আর্টিকেল রাইটারের কাছ থেকে টাকার বিনিময়ে, তখন কিন্তু সেটা কি হবে না, সেটা কিন্তু কপি পেস্ট আর্টিকেল হবে না বা কারোর কপি হবে না। এইটা আমি এই পেজে লগ ইন করার উদ্দেশ্য হলো যে তোমাদেরকে এইটাই বোঝাতে চাচ্ছি যে ক্লায়েন্ট তোমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস কিভাবে দিবে এবং তোমাদের কাজটা কি। আর আমরা এতক্ষণ ধরে যে দেখলাম সেটা উদ্দেশ্য হলো যে আমাদের তো কোনো ওয়েবসাইট নাই, তাই আমরা কি করছি, একটা ফ্রিতে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করছি। সেখানে আমরা টেমপ্লেট সেট আপ করছি, সেখানে আমরা একটা থিম দিছি, সেখানে আমরা কিছু প্লাগইন দিছি এবং আমাদের র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটাও আমরা করছি, এবং সাথে আমরা একটা পোস্ট দিছি। যে পোস্টটা ক্লায়েন্টের থাকবে সেই পোস্টটার আমরা কি করব, অন পেজ এসইও করব। এই কাজটা আমরা করে আনছি, আমাদের কোনো ওয়েবসাইট নাই বিধায়। এখন সেটা বোঝানোর জন্যে যে ক্লায়েন্ট তোমাদের এভাবে দিবে। দেখো অলরেডি র্যাঙ্ক ম্যাথে 9% দেখাচ্ছে এখানে। তো এখন চলো স্যার, কথাটা আস্তে শোনা যাচ্ছে স্যার। এখানে অলরেডি 9% দেখাচ্ছে, ঠিক আছে? দেখো 9% র্যাঙ্ক ম্যাথের সফটওয়্যারটা 9% দেখাচ্ছে এই যে আর্টিকেলটা। তো এখন চলো কি কি প্রবলেম আছে এখানে দেখো। এইটার 5টা প্রবলেম, এটাতে 9টা প্রবলেম, এটা একটা, এটা 2টাই। প্রত্যেকটা প্রবলেম আমরা এইখানে যে টুলগুলো লিখছিলাম সব আমরা চুজ করব। তো সর্বপ্রথম এখানে আমার বলছে এই যে এইটাতে বলছে অ্যাড ফোকাস কিওয়ার্ড টু দ্য টাইটেল, এসইও টাইটেল। তো আমাদের এখানে যে টাইটেল আছে এই টাইটেলে আমাদের ফোকাসিং কিওয়ার্ড ছিল কি, মেক মানি অনলাইন। তো এই মেক মানি অনলাইন, এই যে ফোকাস কিওয়ার্ড এখানে বসাই দিব এইখানে। তো চলেন আমরা মেক মানি অনলাইনটা কপি করে এখান থেকে নিই। এই দেখেন এখান থেকে একটা বসানোর পরে বাকিগুলো সব সাথে সাথে ক্যাপচার হয়ে গেছে। এখন হুররে, উই আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল। এই যে টাইটেলের ভিতরে আমরা ফোকাস কিওয়ার্ড বসাইছি। ফোকাস কিওয়ার্ড ইউজ ইন এসইও মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশনটা কোথায় পাবো, এখানে ঢুকো। ঢুকার পরে দেখো এখানে কিছু ডিসক্রিপশন শো করছে। সেই ডিসক্রিপশনে আমরা কি করব, এই যে আমাদের মেইন কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা আমরা ইউজ করব। তো চলো আমরা আর্টিকেলটা যে জায়গা থেকে নিয়ে এসেছিলাম সেখান থেকে কিছু ওয়ার্ড, এখন আমরা কিন্তু এর আগে দেখছিলাম এসইও কিওয়ার্ড দিয়ে যে কোনো ওয়েবসাইটের একটা
কি করতে চাইছিলাম, অপটিমাইজ এসইও অডিট। সেই অডিটে আমরা দেখছিলাম মেটা ডিসক্রিপশন 300 থেকে 160 ওয়ার্ডের হলে সব থেকে ভালো হয়, এবং মেটা ডিসক্রিপশনের মধ্যে তোমার যে মেইন কিওয়ার্ড সেটা তোমাকে রাখতে হবে। তো আমরা যদি এখন এখান থেকে যে সাইট থেকে আমরা ক্রিয়েট করছি, এই সাইট থেকে ক্রিয়েট করলাম না, এখান থেকে একটু আগে ক্রিয়েট করে নিয়ে গেলাম, তো একটু ওপরে ওঠো, এখান থেকে আমরা 2-3 লাইন নিব, এই পর্যন্ত নিব। তো এইখানে নিয়ে আমি আলাদাতে দেখাচ্ছি কেন, যে এই রকম সাইট এইখানে দেখো মেটা ডিসক্রিপশনে আমাদের মেক মানি অনলাইন এই যে মূল ফোকাস কিওয়ার্ড আছে, এবং এটা দেখো সাথে সাথে সবুজ হয়ে গেছে। 160 ওয়াট ওদের হচ্ছে লিমিট, 300 ওয়াট পর্যন্ত তুমি ব্যবহার করতে পারবা। তো আমরা এই পর্যন্ত দিয়েছি, দেখতে যাচ্ছে ভালো হচ্ছে। তো এইখানে এই ফাংশনের কাজ আমার এতে শেষ। এরপরে নিচে আসো, এইখানে 6টা এরর দেখাচ্ছে, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাব হেডিং। এই যে আমরা হেডিংগুলো ইউজ করছি, এইখানে আমাদের যে কিওয়ার্ড, আমরা কিওয়ার্ডটা ইউজ করি নাই। তো চলো আমরা একটু ইউজ করে দিই। এখান থেকে গ্রামাটিক্যাল যতই ভুল হোক আমরা কি করব, এটা এখন বলছে সাব হেডিংয়ের এটা কিন্তু শেষ। এই দেখেন, যেই এখানে একটা ব্যবহার করছি সাথে ঠিক। এখন বলছে অ্যাড ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অল ট্যাগ। আমরা কিন্তু এইখানে এখনো পর্যন্ত কোনো ইমেজ ইউজ করি নাই, এবং যে ইমেজ ইউজ করব তার অল ট্যাগ থাকতে হবে এই আমাদের ফোকাস কিওয়ার্ড। তো চলো এখানে আমরা যে কোনো জায়গায় একটা ইমেজ বসাই। এখান থেকে প্লাসে ক্লিক করবা, করার পরে এই ইমেজ, যেহেতু আমাদের তৈরি করা কোনো ইমেজ নাই সেহেতু আমরা মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করব। তারপরে এখান থেকে ফ্রি ইমেজ, ফ্রি কি ইমেজ, আমাদের মেক মানি অনলাইন, এটা সার্চ দিলে এই রিলেটেড সব আসবে, দেখো চলে আসছে না। এখান থেকে আমরা ডাবল ক্লিক করব, করে সেভ। আমরা কয়েকটা ইমেজ নিয়ে নিই, এখানে একটা দিলাম, মাঝখানের দিকে একটা দিই, ইমেজে ক্লিক করবেন। হ্যাঁ, মিডিয়া লাইব্রেরি, আবার ফ্রি ইমেজ, আবার মেক মানি, সার্চ দেন, চলে আসবে। তোমাদের যদি নেট প্রবলেম হয় তাহলে কিন্তু এখানে আসতে অনেক দেরি হবে, সেক্ষেত্রে জন্য তোমরা মনে করো না যে তোমাদের সমস্যা। আরও একটা নিব, একটু লাস্টের দিকে যাই, এখান থেকে তুমি 4-5টা রাখতে পারো, চাইলে তুমি কিন্তু ভিডিও দিতে পারো, ইউটিউবের ভিডিও এনেও দিতে পারো। আমরা ইমেজ দিয়ে দেখি, যদি আমাদের আরও সাপোর্টের প্রয়োজন হয় সে সময় আমরা ইনশাল্লাহ নিব। মেক মানি বাসায় কিন্তু ভিডিও দেখে প্র্যাকটিস করার সময় আপনারা একটু করে 2-3 মিনিট দেখবেন, ওই কাজটা কমপ্লিট করবেন, আবার আপনারা ভিডিও দেখবেন, এভাবেই করবেন, তাহলে কাজটা কিন্তু কমপ্লিট হবে। আর নোট করে রাখবেন কোনটার পরে কোনটা। এই এখন আমরা কিন্তু এইখানকার প্রবলেম সলভ করতে যে টাইটেলে অপটিমাইজ করছি, স্লোগান তো আমাদের ছিল না, দেয়নি। এবার মেটা ডিসক্রিপশনটা একটু আগে বসালাম, সাথে ওইখানে ফোকাস কিওয়ার্ড দিছি। এইবার হেডিং 1 হেডিং 2 এইগুলোতে আমরা কিন্তু এই টাইটেল বসাইছি। আমরা হেডিং 1 হেডিং 2 এখন এটা শেষ করি নাই। এখানে দেখো যে হেডিংগুলো আছে এইগুলো তোমরা সিলেক্ট করবা, করার পরে এখানে 2 আছে না, এইখানে 3 দিয়ে দিবা। 3 জন্যই বেটার স্কোর। এইখানে দেখো স্কোর উঠতেছে, খেয়াল করছো? এটা একটু খেয়াল করবা, একটা কাজ করবা আর আপডেট দিবা, না হলে পরবর্তীতে আবার অন্য পেজে গেলে এটা থাকবে না। আপডেট দিয়ে দিবা যে এই পর্যন্ত আমার কাজ শেষ। তো এখন দেখো এইটুকু, ওইখানে এখন দেখো আছে 65। আমরা কাজ এটা শেষ করব, ওইটা আস্তে আস্তে কমে বাড়বে, কিন্তু আমাদের মিনিমাম 80 হতে হবে। এখন তো তোমরা এখানে কেউ কিন্তু প্রশ্ন করোনি, স্যার এইটা যে হেডিং 3 হবে এটা আপনি কিভাবে বুঝছেন? কেউ কিন্তু প্রশ্ন করোনি। আমি এটা বলতাছি যে কি কারণে এইগুলোতে আমি এটা নাম এটাই, যেখানে ক্যালকুলেশন থাকবে মানে ফিনিশিংয়ে আরেকটা থাকবে, সেইটা আমাদের হেডিং 2 থাকবে, আর যেগুলোতে ডাইরেক্ট আছে সেটাতে আমাদের হেডিং 3 হবে। দেখেন এখানে এটাও থাকুক, সমস্যা নাই, এটা আমরা হেডিং 2 দিয়ে দিব, যেহেতু এর আলাদা আরেকটা পার্ট নাই। সিলেক্ট করতেছি, এই যে ইস 2-তে যাচ্ছি, এই
এটা তো আমার দরকার নাই। এই এখন আসো আমাদের 2 নম্বর প্রবলেম হচ্ছে ইমেজে আমাদের ফোকাস কিওয়ার্ড দিয়ে কি করতে হবে, অল ট্যাগ বসাতে হবে। তো এই ফোকাস কিওয়ার্ডটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমি এই ইমেজ আছে, ইমেজের পরে ক্লিক করবেন। এই দেখেন এই ইমেজের পরে আমি সিলেক্ট করলাম, করার পরে এইখানে দেখেন এই যে এইখানে ক্লিক করবেন, করার পরে কি হলো, ইমেজ ক্লিক হয় নাই। আগে ক্লিক হয়নি। এই ফোকাস কিওয়ার্ড যে কটা আছে আপনি সব কটা দেন, এটাতে ওটা শেষ, এরপরে এটা আসেন, এই দেখেন এরপরে আর কোনটা, একটা, এই গুটোটা দিয়ে অল ট্যাগ। তার মানে আপনার ওয়েবসাইটে যদি কখনো এ দেখেন বাড়ছে না, বাড়ছে বাড়ছে কিন্তু। এখন আমরা আবার কি সমস্যা, আমরা এখানে যাই, এরপরে বলছে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি বলতে বোঝাচ্ছে তোমার যে মাদার কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা তোমার আর্টিকেলে খুব কম ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো আমি আর্টিকেলের জায়গায় জায়গায় আমি একটু মানে এখানে যে কোনো জায়গায় দেওয়া যাবে না, গ্রামেটিক্যাল মেনেই দিতে হবে। তো আমার যেহেতু দেখানোর জন্য আমি সুবিধার জন্য ব্যবহার করতেছি, পরবর্তীতে তোমরা এটা কি করবা, আর্টিকেল লিখে সেই জায়গায় ব্যবহার করে আনবা, অন্তত 10 জায়গায় না 20 জায়গায় তোমরা তোমাদের মেইন কিওয়ার্ডটা বসাবা। দেখো এখানে দিচ্ছি, আরে বাড়তাছে কিন্তু, এইটা 76 হয়ে গেছে এবং এখানেও বাড়তাছে। আমি এখানে ইচ্ছা মতন দিচ্ছি, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, কিন্তু তোমরা যখন এটা দিবা তখন এই আর্টিকেল আমি এটাও দেখাবো তোমাদের, অবশ্য লাইভ দেখাবো। এই ধরনের কাজ যখন আসে তখন অবশ্যই তোমাদেরকে লাইভ দেখাবো, আপাতত বোঝানোর জন্য দিচ্ছি। তো দেখো এটা 100 হয়ে গেছে, এটা গুড হয়ে গেছে, এটা আর আমার দরকার নেই। এখন এটা কমপ্লিট। এইবার ইউআরএল ইজ 115 ক্যারেক্টার লং, কনসিডার শর্টিং। বলছে আমার যে ইউআরএলটা তৈরি হয়েছে সেই ইউআরএলটা হচ্ছে 115 ক্যারেক্টার হয়ে গেছে, মানে লিঙ্ক, এই লিঙ্ক। তো আমরা এটা এই এডিট স্ন্যাপেটে যাব, যাওয়ার পরে দেখেন এইখানে আমাদের যে এটা কমাই দিব, এটা থাকুক, এই আপডেট 76-এ চলে আসছে। এখন দেখেন ইউআরএল এর ওইটা হয়ে গেছে। এখন বলছে লিঙ্ক আউট অফ টু এক্সটার্নাল রিসোর্স। এইটার কথা হচ্ছে তোমার ওয়েবসাইটে অন্য কোনো ওয়েবসাইটের এক্সটার্নাল, অন্য কোনো ওয়েবসাইটের যখন লিঙ্ক বসাবা সেটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। তো আমি ধরেন এরকম একটা বাইরের ওয়েবসাইট, যখন কোনো বাইরের ওয়েবসাইট তোমার ওয়েবসাইটের কোনো আর্টিকেলের কন্টেন্টের ভিতরে যখন তুমি বসাবা ওইটাকে বলা হয় ইন্টারনাল আর্টিকেল, ঠিক আছে। তো আমি এই টাইটেলে বসাই দিলাম, এখানে সিলেক্ট করবা, দেখো এই যে লিঙ্ক, এইখানে ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, এই লিঙ্ক দেখো সাথে সাথে ওইটা ক্রিয়েট হয়ে গেল। এরপরে বলছে at least one external link we do follow found, এটা তো হয়ে গেছে। we cannot find any internal link। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমার সাইটটা তো এই, তাই না, আমি একটু এই ট্যাবে যাই তাহলে বুঝতে পারবো। আমাদের সাইটটা হচ্ছে এই, এখন আমার সাইটের অন্য যে কোনো পেজের একটা লিঙ্ক যখন ওইখানে জয়েন করাবো যে কোনো ট্যাগে যে কোনো জায়গায়, তখন সেইটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। তো এইখানে আমি চাচ্ছি এই টাইটেলের ভিতরে একটা ইন্টারনাল লিঙ্ক, মানে আমার ওয়েবসাইটের অন্য একটা পেজের লিঙ্ক এখানে ঢুকাইলাম, এই লিঙ্ক দেখো 82 থেকে 87 হয়ে গেছে। এখন এআই কন্টেন্টটা যেহেতু আমরা এআই দিয়ে লিখছি, সো এখানে আর বলার কিছু নাই, এটা এরকমভাবেই কোরাস থাকবে। আমরা নিচে যাই, আর একটা ইরর দেখাচ্ছে, সেটা হচ্ছে ইউ ডোন্ট সিম টু বি ইউজিং এ টেবল অফ কন্টেন্ট প্লাগইন। বলছে আমার এখানে কোনো কন্টেন্ট প্লাগইন নাই। কোথায় সেই কন্টেন্ট প্লাগইনটা হবে, তুমি চাইলে এখানেও সেট করতে পারো, চাইলে এখানেও সেট, তো আমরা এর নিচে সেট করি, এইখানে
টেবিল মানে আমাদের যে পয়েন্টগুলো হয়েছে ওইটা টেবিল আকারে এখানে থাকবে। তো তোমরা এইখানে টেবিল লিখবা, প্লাস চিহ্নতে চাপ দিয়ে ফুল টেবিল কথাটা লেখো। লেখার পরে এই টেবিলটাতে তুমি ক্লিক করো, দেখো তোমার যে কন্টেন্টের কি কি লিখছো সব একটা টেবিল আকারে হয়ে গেছে এবং এটা কমপ্লিট। এখন দেখো এই পর্যন্ত এখানে কোথাও কোনো কুরাস নাই, শুধু এআইতে কুরাস। এই হচ্ছে আমার র্যাঙ্ক ম্যাথের আপডেট স্কোর। এই আর্টিকেলটার স্কোর এসে দাঁড়াইছে 89.89, 100-র ভিতরে। তার মানে এটা 100% ক্লায়েন্টের গ্রোইং। এখন বলেন তো 89 হলো এই কারণে আমরা যে আর্টিকেলটা নিছি, যে কন্টেন্টটা নিছি, এই কন্টেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি এআই টুল দিয়ে জেনারেট করা, আমাদের কিন্তু ইউনিক না। এরপরে দেখেন এইখানে মাত্র 1100 ওয়ার্ড লং। তো আমরা যদি এখানে নিচে কিছু ওয়ার্ড বাড়াই দিই, দেখবা এটাও সবুজ হয়ে যাবে, এখানে আরও পয়েন্ট বাড়বে। কিন্তু এটার মানে হচ্ছে এটা ঠিক আছে, একটু বেশি হলে ভালো হয়, সেটা সবুজ চিহ্ন দেখাইতো। এইখানে নিচে এনে কিন্তু আমরা আরও বাড়াইতে পারতাম। এটাই হচ্ছে মূল কাজটা। কি তোমরা বুঝতে পারছো আশা করি, যে ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিবে, সেই ওয়েবসাইটের ভিতরে পেজ অথবা আর্টিকেলকে আমাদের র্যাঙ্ক ম্যাথ সফটওয়্যারটা দিয়ে আমাদের করে দেখতে হবে। এখন যখন তোমরা কোনো ক্লায়েন্ট, এটা যদি এখন রিলোড দিই তাহলে এইখানে স্কোরটা দেখাবে এই। তখন তোমরা তোমাদের এই ফ্রি ওয়েবসাইটে ঢুকে ক্লায়েন্টকে চাইলে তুমি পুরা একটা স্ক্রিনশট এইভাবে তুমি মার্ক করে যে এই দেখো আমি করছি আমার ওয়েবসাইটের এসইও, অন পেজ এসইও। তাহলে এইবার আসো যে এইখান থেকে আমরা কোনটা পেলাম, যেটা ক্লায়েন্টকে আমরা সার্ভিস দিব। টাইটেলে পাইলাম, স্লগ যদি থাকে, মেটা পাইলাম, হেডিং পাইলাম, ইমেজে ওয়াল ট্যাগ ইউজ করছি। ইমেজে ওয়াল ট্যাগের ভিতরে আমরা কিন্তু আমাদের মূল কিওয়ার্ডটা ইউজ করছি। ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক কি সেটাও ইউজ করছি। কিওয়ার্ড তো রিসার্চ আছেই। অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ বলতে হচ্ছে আমরা যে এইখানে একটু দেখাই, এই যে দুই জায়গায় আমরা একটা এক্সটার্নাল আর ইন্টারনাল লিঙ্ক বসালাম না, ওই সেটা মানে যেখানে আমরা লিঙ্ক করলাম, দেখো এই যে লিঙ্ক করাইছি। এখানে তোমরা যদি এই টাইটেলে ক্লিক করো, একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে যায়, তাহলে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। এটারে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ, মানে এইটারে ক্লিক করলে অন্য ট্যাবে নিয়ে যাবে। তো এই অ্যাঙ্কর ট্যাগও আমরা দেখছি। কিওয়ার্ড ডেনসিটি মানে হচ্ছে ওই যে দেখলাম যে আমাদের ওয়েবসাইটের ভিতরে এই মেক মানি অনলাইন কত জায়গায় আছে। তো এইখানে 10 থেকে 15 জায়গায় বেটার। ঠিক আছে, আমরা এর আগে একটা ক্লাসে, আমাদের প্রথম ক্লাসে সকালে আমি এমনভাবে নিজে লিখছিলাম, 37 জায়গায় হয়ে গেছিল কিওয়ার্ড ডেনসিটি। তখন ক্রস দেখাচ্ছে যে বেশি হয়ে গেছে, তখন বাদ দেওয়া শুরু করলাম, ওয়েট লস নিয়ে লিখছিলাম, ওয়েট লস। ঠিক আছে, এটাতে হচ্ছে ডেনসিটি। তার মানে বোঝা যাচ্ছে এই র্যাঙ্ক ম্যাথ সফটওয়্যার দিয়ে এই পরিপূর্ণ কাজটা আমরা কমপ্লিট করছি। এটাই হচ্ছে আমাদের স্কোর। এখন যদি আর্টিকেলটা এআই কন্টেন্ট না হইতো, তাহলে এটা আশা করি 91, 92, 95 মার্ক পর্যন্ত চলে যেত। বুঝাইতে পারলাম? এখন বলো তোমাদের প্রশ্ন বলো।